প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 16 অধ্যায় 1 থেকে 10 পদ। পরে তিনি দর্বিতে ও লুস্ত্রায় উপস্থিত হইলেন, আর দেখো সেখানে তিমথিও নামে এক শিষ্য ছিলেন। তিনি এক বিশ্বাসিনী যিহুদি মহিলার পুত্র, কিন্তু তাহার পিতা গ্রীক। লুস্ত্রা ও ইকোনীয় নিবাসী ভাতৃগণ তাহার পক্ষে সাক্ষ্য দিত। পৌলের ইচ্ছা হইল যেন সে ব্যক্তি তাহার সঙ্গে গমন করেন, আর তিনি ওই সকল স্থানের যিহুদিদের নিমিত্ত তাহাকে লইয়া তাহার তকছেদ করিলেন, কেননা তাহার পিতা যে গ্রীক ইহা সকলে জানিত। আর তাহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে যেরুসালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিরূপিত নিয়মাবলী পালন করিতে ভাতৃগণের হস্তে অর্পণ করিলেন। এইরূপে মণ্ডলীগণ বিশ্বাসে দৃঢ়ীকৃত হইতে থাকিল এবং দিনে দিনে সংখ্যায় বৃদ্ধি পাইল। তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশে দিয়া গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছিলেন। আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বিথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিওকে যাইতে দিলেন না। তখন তাহারা মুশিয়া দেশ ছাড়িয়া ত্রোয়াতে চলিয়া গেলেন। আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইলেন। এক মাকিদুনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্বক তাহাকে বলিতেছে, পার হইয়া মাকিদোনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন। তিনি সেই দর্শন পাইলে আমরা অবিলম্বে মাকিদোনিয়া দেশে যাইতে চেষ্টা করিলাম, কারণ বুঝিলাম তথাকার লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতে ঈশ্বর আমাদিগকে ডাকিয়াছেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।